লেসন ফর মাই ওন ট্রু ফ্যামিলি, লিখেছেন কে? টেড হিউজেস। তো আজকে আমরা এটা পড়ব। আগে আমরা টেড হিউজেস সম্পর্কে চলো কিছু জেনে নিই। Edward James Ted Hughes 1930 to 1998 was a noted English poet. তাহলে এডওয়ার্ড জেমস টেড হিউজেস, যার জন্ম 1930 সালে এবং তিনি মারা গেছিলেন 1998 সালে, তিনি ছিলেন একজন প্রখ্যাত বা বিখ্যাত ইংরেজ কবি and has been the poet laureate of Great Britain from 1984 till his death. এবং 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেনের পোয়েট লরেট বা রাজকবি ছিলেন। His famous works include Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid. তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে রয়েছে বা কাজের মধ্যে রয়েছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন এবং টেলস ফ্রম ওভিড। The poem describes the magical experience of a young child in an oak wood. কবিতাটি হচ্ছে একটি ছোট্ট শিশুর জাদুকরী অভিজ্ঞতা বা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সের বর্ণনা দেয়, যে কিনা একটি ওক গাছে পৌঁছেছিল। মানে ওক বনের জঙ্গলে বা ওক গাছের জঙ্গলে বা ওক বনে গেছিল এমন একটা ছোট্ট শিশুর ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স বা কিছু জাদুকরী অভিজ্ঞতার বর্ণনা দেয় এই কবিতাটা। অ্যান্ড ইন্ডিকেটস দ্য হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, এবং ইঙ্গিত দেয় যে মানুষ এবং গাছের একটি একক পরিবার হিসেবে বেড়ে ওঠা উচিত। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. এবং এটি মানবজাতির কল্যাণের জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোরালোভাবে আলোকপাত করে বা দিক নির্দেশনা করে। তো সহজভাবে যদি বলা হয় তাহলে কি বলতে চেয়েছেন কবি? টেড হিউজেস, মানে যিনি একজন অত্যন্ত বড় মাপের ব্রিটিশ কবি বা ইংলিশ কবি ছিলেন, তিনি এই কবিতায় বলতে চেয়েছেন যে গাছ এবং মানুষ আলাদা কিছু নয়, আমরা সবাই, গাছ এবং আমরা মানুষ সবাই মিলে একটি পরিবার। তাই মানুষকে বাঁচতে হলে আগে আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে। এটাই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য বা মূল উদ্দেশ্য। এবার কবিতাটা শুরু করা যাক। Once I crept in a oak wood. Once I crept in an oak wood. I was looking for a stag. এক সময় বা একদা আমি চুপি চুপি একটি ওক গাছের বনে ঢুকেছিলাম এবং সেখানে ঢুকে আমি কি করছিলাম না, I was looking for a stag. আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। তো এই ক্রেপ্ট মানে কি? হামাগুড়ি দেওয়া বা অতি নিঃশব্দে চলা। আর এই যে স্ট্যাগ মানে পুরুষ হরিণ। I met an old woman there, all nobly stick and rag. সেখানে আমার এক বৃদ্ধার সঙ্গে দেখা হলো, যার হাতে ছিল গাঁঠযুক্ত লাঠি আর পরনে ছিল জীর্ণ তালি দেওয়া পোশাক। এই যে আমরা জানলাম যে ওয়ার্ড একটা KNOBBLY, নবলি। এই নবলি কথার অর্থ হলো গিঁটওয়ালা বা গাঁঠওয়ালা অথবা অমসৃণ। আমরা দেখেছি যে যদি লাঠিটা বাঁশের হয় তাহলে সেই গাঁঠ থাকে বা কঞ্চির গাঁঠ থাকে, সেরকম গাঁঠযুক্ত একটা লাঠি। আর একটা ওয়ার্ড পেলাম র্যাগ। এই র্যাগ কথার অর্থ হলো ছেঁড়া কাপড় বা জীর্ণ পোশাক। She said, I have your secret here inside my little bag. তিনি মানে ওই বৃদ্ধা মহিলা বললেন,
তোমার সমস্ত গোপন কথা আমার এই ছোট্ট ব্যাগের ভেতরে আছে। সিক্রেট মানে গোপন কথা, আর লিটল ব্যাগ মানে ছোট্ট ব্যাগ। অর্থাৎ ওই বৃদ্ধা মহিলা আমাদের লেখককে বা কবিকে বললেন যে তোমার যে সমস্ত গোপন কথা রয়েছে তা আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। তারপর তিনি অট্টহাসি হাসতে লাগলেন এবং আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। তাহলে এই যে ক্যাকেল, এই ক্যাকেল কথাটার অর্থ হলো কর্কশ স্বরে হাসা, মানে হাসিটা সুমধুর নয়, কর্কশভাবে হাসা। আর এই কোয়াক কথাটার অর্থ হলো ভয়ে কাঁপা। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়াক। তিনি তার ছোট্ট ব্যাগটি খুললেন এবং আমার দ্বিতীয়বার জাগরণ ঘটল। এই যে টুয়াইস অ্যাওয়াক, দ্বিতীয় জাগরণ, বা এটাকে আমরা আরও ভালোভাবে বলতে পারি যে কবির আধ্যাত্মিক বা নৈতিক চেতনার জাগরণ ঘটল। তাহলে কি হলো, ওই যে বৃদ্ধা মহিলা সে তার ছোট্ট ব্যাগটা যখন খুললো তখন আমাদের কবির আধ্যাত্মিক জাগরণ বা নৈতিকতার জাগরণ ঘটল। সারাউন্ডেড বাই এ স্ট্রিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। একদল স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা আদিবাসী বা উপজাতি দ্বারা আমি পরিবেষ্টিত ছিলাম এবং আমাকে একটা খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল। তাহলে এই সারাউন্ডেড বাই এই কথাটার অর্থ হলো আমাকে ঘিরে থাকা বা আমি পরিবেষ্টিত ছিলাম। স্টেয়ারিং ট্রাইব, ট্রাইব মানে একটা উপজাতি যারা আমার দিকে স্টেয়ার করছিল, মানে স্থির দৃষ্টিতে বা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল। আর আমাকে কি করা ছিল না, টাইড টু এ স্টেক, এবং আমাকে একটা খুঁটিতে বেঁধে রেখেছিল। তাহলে এই স্টেয়ারিং ট্রাইব, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপজাতি, মানে এই যে স্টেয়ারিং ট্রাইব অ্যাকচুয়ালি এটা কোনো উপজাতি নয়, এটা কবি এখানে গাছেদের বুঝিয়েছেন। আর স্টেক মানে খুঁটি। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তারা বলল আমরাই ওক গাছ এবং আমরাই তোমার আসল পরিবার। তাহলে ওই যে স্টেয়ারিং ট্রাইব এরা অ্যাকচুয়ালি তাহলে কারা হলো, তারা হলো ওই ওক গাছ। সেই ওক গাছেরা কি বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরাই ওই ওক গাছ এবং আমরা হচ্ছি তোমার সত্যিকারের পরিবার বা আসল পরিবার। উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আমাদের কেটে ফেলা হয়, চপড ডাউন, আমাদের উপড়ে ফেলা হয়, টর্ন আপ, কিন্তু তোমরা চোখের পলকও ফেলো না। এই ব্লিঙ্ক অ্যান আই, চোখের পলক। তাহলে এই যে চপড ডাউন মানে কুপিয়ে কাটা, আর ব্লিঙ্ক অ্যান আই মানে ভ্রুক্ষেপ না করা বা বিচলিত না হওয়া, আর টর্ন আপ মানে উপড়ে ফেলা বা ছিঁড়ে ফেলা, কিন্তু গাছ তো আর ছিঁড়ে ফেলা যায় না, তাহলে টর্ন আপ মানে উপড়ে ফেলা হবে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি না তুমি এখন একটি প্রতিজ্ঞা করো তবে এখনই তোমার মৃত্যু হবে। তাহলে ওই ওক গাছের দল কবিকে বাধ্য করলো যে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে, প্রমিস নাও, আর যদি তুমি প্রতিজ্ঞা এখনো না করো তাহলে তোমার কি হবে না, মৃত্যু ঘটবে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. এখন তুমি কি করবে না, শপথ করবে। যদি না তুমি শপথ করো, কি শপথ, যে যখন দেখবে যে কোনো ওক গাছ কাটা হচ্ছে, whenever you see, যখন তুমি দেখবে an oak tree felled মানে ওক গাছ কাটা হচ্ছে, swear now তাহলে শপথ করো। কি শপথ করো, যে নাও ইউ উইল প্ল্যান্ট টু, তুমি তার বদলে দুটি গাছ লাগাবে। তাহলে এই ফেল্ড মানে কেটে ফেলা, আর সোয়ার মানে শপথ করা বা প্রতিজ্ঞা করা। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। যদি না তুমি শপথ করো তবে কি হবে না, ওক গাছের কালো ছাল তোমার ওপর কুঁচকে বসবে বা তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। এই যে রিঙ্কেল মানে বলিরেখা বা কুঁচকানো চামড়া, এখানে ওই জড়িয়ে ধরা, কবিকে মানে
ওক গাছের একটা ভয় দেখাচ্ছে, আমরা বলতে পারি যে যদি না তুমি শপথ করো তাহলে কি হবে, তোমাকে ওক গাছের যে কালো ছাল সেটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, এবং তোমাকে ওক গাছেদের মাঝেই শিকড় সমেত গেঁথে দেবে, যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু তুমি মানসিকভাবে বেড়ে ওঠোনি। অর্থাৎ কি না, ওই ওক গাছের শিকড় মানে ছাল কবিকে জড়িয়ে ধরে কোথায় নিয়ে যাবে, ওই ওক গাছেদের যে শিকড় রয়েছে সেই শিকড়ে মাটির অনেক গভীরে নিয়ে যাবে, যেখান থেকে কি হয়েছিল না কবির জন্ম হয়েছিল। বা কিন্তু কবি মানে মানুষ হয়ে জন্মেছেন, কিন্তু ওক গাছেরা বলতে চাইছে কি যে তিনি মানসিকভাবে বড় হয়ে ওঠেননি, মানে মানবিকতায় তিনি বড় হননি। সে এর পরের পেজে যাই আমরা। কি আছে দেখো, এখানে আছে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। গাছের ডালপালার নিচে দেখা এটিই ছিল আমার সেই স্বপ্ন, যে স্বপ্নটি আমাকে বদলে দিয়েছিল। তাহলে কি না, দিস ওয়াজ মাই ড্রিম এটাই ছিল সেই স্বপ্ন, বিনিথ দ্য বাউস গাছের ডালপালার নিচে, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এবং সেই স্বপ্ন আমাকে কি করেছিল, বদলে দিয়েছিল। তাহলে বিনিথ দ্য বাউ কথাটার অর্থ হলো কি না গাছের ডালপালার নিচে, আর অল্টার্ড মানে পরিবর্তন করা বা বদলে দেওয়া। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক বন থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, কোথায় এলাম না আবার মানুষের সমাজে বা মানব সমাজে ফিরে এলাম। তাহলে ওক উড মানে ওক গাছের জঙ্গল থেকে, কেম আউট মানে বেরিয়ে এলাম, এবং কোথায় ফিরলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজে বা মনুষ্য সমাজে আমি ফিরে এলাম। তখন কি হলো, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলা ছিল একটি মানব শিশুর মতো, মানে মানুষের যে ছোট বাচ্চা হয়, ছোট শিশু হয়, তার মতোই বাচ্চাদের মতো করেই কবি হাঁটছিলেন। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টি বা কবির হৃদয়টি কি হয়ে গেছিল না একটি গাছে পরিণত হয়েছিল বা রূপান্তরিত হয়েছিল। তাহলে কবি এখানে বলতে চেয়েছিলেন যে কি না কবি এখন প্রকৃতির দুঃখ অনুভব করতে পারছেন, যা আগে পারতেন না। এখন আমরা কয়েকটা শব্দের মানে দেখে নিই। স্ট্যাগ মানে কি, মেল ডিয়ার বা পুরুষ হরিণ। নবলি কথাটার অর্থ আনস্টেডি মানে নড়বড়ে হওয়া বা এলোমেলো বলতে পারি। সোয়ার মানে শপথ করা, প্রমিস। আর অল্টার্ড মানে বদলে যাওয়া বা পরিবর্তন হওয়া, চেঞ্জড। তাহলে কবিতাটির থেকে আমরা যে শিক্ষা বা যে মেসেজ পাচ্ছি সেটা হলো কি না, গাছ এবং মানুষ আলাদা নয়, আমরা সবাই এক অবিচ্ছেদ্য পরিবার বা ফ্যামিলি। আর কি না, যদি আমরা গাছ কেটে ফেলি তবে প্রকৃতি আমাদের ধ্বংস করে দেবে, গাছ বাঁচলেই আমরা বাঁচব। আমরা জানি যে পরিবেশের জন্য গাছ কতটা গুরুত্বপূর্ণ, আর সেই হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য হলো কি না পরিবেশ রক্ষা করা। আর পরিবেশ রক্ষা করতে হলে আমাদের কি করতে হবে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। যদি আমরা গাছ কাটি তবে আমরা আসলে কি নিজেদের পরিবারকেই নষ্ট করছি। আর কবি এই স্বপ্নের মাধ্যমে, যে স্বপ্নটা তিনি ওই ওক গাছের জঙ্গলে বা গাছের তলায় দেখেছিলেন, সেই স্বপ্নটা আমাদের কি মনে করিয়ে দিচ্ছে যে মানুষের প্রাণ আর গাছের প্রাণ একে অপরের ওপর নির্ভরশীল। প্রকৃতি যদি বাঁচে তবেই প্রকৃতপক্ষে মানবজাতি রক্ষা পাবে বা এই পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব থাকবে ভবিষ্যতে। যদি গাছ ধ্বংস হয়ে যায় তাহলে মানব জাতিও সংকটের মুখে পড়বে এবং ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে গাছ লাগাবো এবং পরিবেশ বাঁচাবো। আমরা কথায় কথায় বলি না, একটি গাছ একটি প্রাণ। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো লাগবে, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, এবং কোথাও যদি কোনো বুঝতে অসুবিধে হয় বা জানার কিছু থাকে আমাকে তাহলে কমেন্টে তোমরা জানিও, আমি অবশ্যই
উত্তর দেওয়ার চেষ্টা করব বা জানাবো তোমাদের। থ্যাংক ইউ।